সারা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো বেসিক্যালি আজকের আমরা যে এই ভিডিওতে যে টপিকটা সিলেবাস নিয়ে আলোচনা করব সেটা হলো সিসিএফ সিস্টেমে ফিজিক্সের ক্যালকাটা ইউনিভার্সিটি। সো এখানে অনেক নাম্বার ডিভিশন করা আছে। যদি কারো দরকার হয় এটা অ্যাজ আ পিডিএফ, দেন ইউ ক্যান সার্চ ইন গুগল অর গুগল ক্রোম। যে কোনো একটা কিছু থ্রুতে সার্চ করলে মানে লিখতে হবে জাস্ট CCF Physics Syllabus for Calcutta University or Calcutta University Physics Syllabus 2023-24 লিখলেই চলে আসবে। আমি এখন এখানে মেইন যে স্ট্রাকচারটা এটা ভালোভাবে একটু দেখলেই বোঝা যায় যে কোন টপিকে কী আছে, আর এখানে ওভারঅল দেওয়াই আছে। এবার আমি যে মেন কারিকুলাম স্ট্রাকচার সেটার মধ্যে এন্টার করছি। আচ্ছা, যদি কেউ না দেখতে চায় ওরকমভাবে, তাহলে তাদের জন্য আমি একটা জিনিস করছি যে একবারে স্ক্রিনশট নিয়ে নিতে পারে। এটা জাস্ট 1 সেকেন্ড নাও। এবার এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারে। আই থিঙ্ক স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। জাস্ট এবার আমরা ডিসকাসটা করব। এখানেও সিলেবাসটাকে অনেকটাকে ইজি আর বেশি ডাইভার্স করা হয়েছে, অনেকটা ইজি অ্যান্ড ডাইভার্স করা হয়েছে। বলাটার কারণ কি? কারণ যেহেতু টপিক সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, বাট যেটা মেন টপিক বাট টপিকটাকে ইজি করা হয়েছে, টাফের থেকে বেশি বোঝার ব্যাপারটা। মানে আগে কী হতো অন্য সিলেবাসগুলোতে, যে টাফ টপিক দিয়ে দিল, নাও এবার পড়ো। তখন কী করেছে, যতটা টাফ বা টাফ নয় সেই অনুযায়ী তার ইম্পর্টেন্স সেইভাবে এটাকে সেট করা হয়েছে। এটা খুব ভালো সিলেবাস করেছে। তো ডিএসসি পেপার, যেটা আমি বলবো সিসি মানে কোর্স পেপার, ইটস লাইক সেম থিং। তো ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেসিক ফিজিক্স। আচ্ছা, ক্রেডিট পয়েন্ট কি এটা আমার খুব দরকার জানাও। ক্রেডিট পয়েন্ট সম্বন্ধে খুব বেশি, ক্রেডিট পয়েন্ট ইজ কাইন্ড অফ ওয়েটেজ, ওই টপিকটার ওয়েটেজ। ওই একটা ফিজিক্সে একটা টপিকের যখন এক্সামিনেশন হয়, দুটো টাইপে হয় বা তিনটে টাইপে হয়। দ্যাট ইজ থিওরি, প্র্যাকটিক্যাল, অ্যান্ড প্র্যাকটিক্যালের সাথে ল্যাবটা চলে যায়, অ্যান্ড সামটাইম ইট ইজ প্রজেক্ট। সো এখানে যেটা ফার্স্ট সেমিস্টারে আছে ডিএসসি পেপারে বেসিক ফিজিক্স মানে এর ভিতরে বেশিরভাগ পার্টটাই বেসিক ম্যাথামেটিক্স ক্লাস 12 লেভেলেরই থাকবে। সেটা আমরা চেষ্টা করবো এই ভিডিওতে ডিসকাস করার, অ্যান্ড ইফ যদি না হয় দেন আর একটা ভিডিও করে তার মধ্যে আমি পুরোটা আগে ডিসকাস করে দেবো। তো বেসিক ফিজিক্স আছে সেম 1-এর মধ্যে, অ্যান্ড বেসিক ফিজিক্স আছে, অ্যান্ড এর সাথে যেটা আছে ইন্ট্রোডিউসিং টু প্লটিং অ্যান্ড গ্রাফ প্লটিং অ্যান্ড প্রোগ্রামিং ডিটেল ডিসকাশন করবো। অ্যান্ড মাইনর বলতে এটা যাদের মেজর আছে ফিজিক্সে তাদের এই মাইনরটা করতে হবে না, যাদের ফিজিক্সে মাইনর আছে তাদের এটা দেখতে হবে বেসিক ফিজিক্স। এখন সিলেবাস যেটা আছে সেটা অনুযায়ী মেজর আর মাইনরের সিলেবাস কিন্তু সেম। ওকে, আইডিসিতে দেওয়া আছে ফ্রন্টিয়ার্স অফ ফিজিক্স। আচ্ছা, এবার আমি ক্রেডিট স্ট্রাকচারটা বলে দিই। এক্সামিনেশন সব 100 হবে, অ্যাজ উইনো মানে ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও সব সেমই হয়, এসিসি ডিএসসি মেজর মাইনাস সবার ক্ষেত্রে, বাট আইডিসির ক্ষেত্রে 75 হয়। অ্যান্ড ক্রেডিটটা ইজ লেস, ওখানে ক্রেডিটটা আমি দেখতে পাচ্ছি 3-4 হচ্ছে, আর এখানে 3 হচ্ছে। কীভাবে দেখতে পাচ্ছি, ডিএসসির পাশেই লেখা আছে ক্রেডিটে 3T প্লাস 1L, মানে থিওরি থেকে 3 অ্যান্ড ল্যাব থেকে 1, তো টোটাল 4। সেম ফর এসিসি। আচ্ছা, এসিসিতে একটু চেঞ্জ হচ্ছে। এখানে এসিসিতে একটা জিনিস বোঝা যাচ্ছে কি, এখানে থিওরি থেকে 0 ক্রেডিট থাকে, মানে থিওরিটা ইজ জাস্ট ফর পাস, মানে পাস করতে হবে, তুমি যা খুশি পাও, ওর নাম্বারটা মেজার হবে না। তো আমাদের একটা জিনিস এখান থেকে বুঝতে হবে যে ফিজিক্সের এসিসির ক্ষেত্রে আমার মূল ফোকাস হবে ইজ দ্য ল্যাব হবে আমার মূল ফোকাস, কারণ ওভারঅল 4 যে ক্রেডিট হচ্ছে সেটা পুরোপুরি ল্যাব থেকেই হচ্ছে। অ্যান্ড আইডিসি পেপারের ক্ষেত্রে টিইউ বলে একটা লেখা আছে, টু টি যেটা লেখা আছে ওটা তো থিওরি থেকে 2 মার্কস, মানে 2 ক্রেডিট হবে। অ্যান্ড টিউটোরিয়াল, টিইউ মানে হচ্ছে টিউটোরিয়াল, তো 1 ক্রেডিট ফ্রম টিউটোরিয়াল। আচ্ছা, টিউটোরিয়াল মানে কী হয়, এটা হতে পারে কিছু কোশ্চেন দিল, অথবা টিউটোরিয়াল মানে অনেক ধরনের হতে পারে, এমএস ওয়ার্ডে বা কোনো একটা হয়তো প্রেজেন্টেশন কাইন্ড অফ হতে পারে, কোনো একটা টপিকের ওপরে ভাইভা কাইন্ড অফ হতে পারে, অনেক কিছু হতে পারে। আচ্ছা, এরপরে সেমিস্টার 2 সিমিলার জিনিস, বেসিক ফিজিক্স 2। বেসিক ফিজিক্স যখন এখানে বলা হচ্ছে, একটা জিনিস বুঝে রাখতে হবে, যখন এখানে বেসিক ফিজিক্স বলা হচ্ছে তার মানে বুঝতে হবে যে আমাকে বেসিক ম্যাথামেটিক্স জেনে তার দ্বারা বেসিক ফিজিক্স পাঠ করতে হবে। যেমন ফর এক্সাম্পল আমাকে জানতে হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা ফার্স্ট সেমিস্টারে যত সম্ভব থাকবে, অ্যান্ড তার থ্রুতে আমাকে ধরো বিভিন্ন অঙ্ক লাইক কাইনেটিক এনার্জি টু মেনি থিংস, এগুলো সব করতে হবে। সেকেন্ড সেমিস্টারে আমরা দেখতে পাচ্ছি বেসিক ফিজিক্স ডিএসসি পেপারে আছে, সেম ক্রেডিট ডিভিশন, 3 ফর থিওরি অ্যান্ড 1 ফর ল্যাব। সেকেন্ডে এসিসি 2 যেটা, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সায়েন্টিফিক রাইটিং আছে। আচ্ছা, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইটস
নট ফর ফিজিক্স অনলি, এখানে ম্যাথামেটিক্স যাদের মেজর ছিল তাদেরও কিন্তু এসিসি পেপারটা সেকেন্ড সেমিস্টারে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই থাকার চান্স আছে। আর মাইনরে দেওয়া আছে বেসিক ফিজিক্স, এটা তাদেরই থাকবে যাদের মাইনরে ফিজিক্স আছে ইন সেকেন্ড সেমিস্টার, অ্যান্ড বেসিক ফিজিক্স টু, অ্যান্ড যেটা মাইনর আর মেজর নো ডিফারেন্স, ক্রেডিট সেম, মানে যাদের মাইনর আছে মাইনরকেও সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আইডিসি পেপারে একই ফ্রন্টিয়ার অফ ফিজিক্স, দুটো ক্ষেত্রেই সেম। আইডিসি পেপারটা অতটা বেশি চাপ দিয়ে পড়ার দরকার হয় না খুব একটা, করলে মানে করা উচিত, বাট খুব একটা প্রেশার নেই, মানে ক্রেডিট বেস কম আছে, 1 কম আছে, খুব কম, যে সে আসলে আইডি পেপারই তোমার নাম্বারটাকে এনহ্যান্স করার ক্ষমতা রাখে। যাদের মূল পেপারগুলো ভালোভাবে পড়া যায় তাদের ক্ষেত্রে আইডিসি পেপারটা ঠিক আছে হয়ে গেলো হবে, কিন্তু যাদের মূল পেপারে একটু চাপ হয়ে থাকে তখন আইডিসি পেপারটাই কিন্তু পুশ করে। এরপরে সেম 3 এর ক্ষেত্রে সেম স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সেম 3তে একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে এসিসি 3তে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড আর একটা টপিক আছে অর দিয়ে। আচ্ছা, অর হোক যাই হোক করতে টোটালটাই হবে আই থিঙ্ক যত সম্ভব। এখানে ক্রেডিট আছে 1T প্লাস 3P, এটা অনেকের সমস্যা আছে, এখানে মনে হচ্ছে থিওরি থেকে 1 ক্রেডিট হবে, অ্যান্ড এখানে হবে প্রজেক্ট থেকে 3 ক্রেডিট হবে, ওভারঅল 100 মার্কসেই থাকবে, মাইনর পেপার থাকবে। আর সেমিস্টার 3তে গিয়ে দুটো কিন্তু ডিএসসি পেপার হচ্ছে, ভালোভাবে দেখলে দুটো ডিএসসি পেপার হচ্ছে, ডিএসসি 3, ডিএসসি 4, আর এটা হতেই হবে, টপিক ইনক্রিজ হতেই হবে। আর যেগুলো আছে ভাই খুবই ইজি, মানে প্রথমটা ওয়েব অ্যান্ড অপটিক্স অ্যান্ড সেকেন্ডটা ম্যাথামেটিক্যাল ফিজিক্স, খুব ইজি টপিক। এরপরে সেম 4-এ গিয়ে আমাদের ডিএসসি পেপার দাঁড়াচ্ছে কারিবান, মানে অনেকটা 4টে ডিএসসি পেপার হচ্ছে ভাই, 4টে ডিএসসি পেপার হচ্ছে বলে লোকে অনেকে ভয় পেয়ে যেতে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখতে হবে, এখানে কোনো আইডিসি পেপার নেই, যেটা আমাদের থার্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে সবেই আছে ফ্রন্টিয়ার ফিজিক্স। এখানে কোনো আইডিসি পেপার নেই, জাস্ট 4টে ডিএসসি পেপার দিতে হবে, আর প্যাটার্ন ক্রেডিট সিস্টেমের সেম, 3 ফর থিওরি অ্যান্ড 1 ফর ল্যাব, অ্যান্ড 100 মার্কসেরই হবে। আচ্ছা, এবারে সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারে আমি দেখতে পাচ্ছি, ফিফথ সেমিস্টারেও সেম ব্যাপার। ফিফথ সেমিস্টারে আমাকে করতে হবে অ্যারাউন্ড 4টে ডিএসসি পেপার আর ক্রেডিট বেস, মানে স্ট্রাকচার সেম। সিক্স সেমিস্টারে আমাকে করতে হবে 3টে ডিএসসি পেপার অ্যান্ড ক্রেডিট এটা সেম। আচ্ছা, এবারে অনেকে বলে সিক্স সেমিস্টারে কমে কেন গেল? আই থিঙ্ক যত সম্ভব এখানে একটা ইন্টার্নশিপের ব্যাপার আসবে সিক্স সেমিস্টারে, ইউ হ্যাভ টু ডু ইন্টার্নশিপ। এবার সেটা পেড হবে না কি হবে সেটা ততটা বেশি জানা নেই। আর এরপরে যেটা নতুনভাবে ইন্ট্রোডিউস হয়েছে সেটা হচ্ছে আর একটা বছরের কোর্স এক্সট্রা অ্যাড হয়েছে, 8 সেমিস্টার, মানে 4 ইয়ারের হয়ে গেছে। সেভেন্থ সেমিস্টারে 4টে ডিএসসি পেপার। আর একটা ভালোভাবে একটা জিনিস দেখলাম বোঝা যাবে যে ফিজিক্সটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ম্যাথামেটিক্সের সাথে। এই 4টে ডিএসসি পেপারের সাথে একটা ডিএসই পেপার আছে, যেটা এইগুলো করতেই হবে। আর এদের না ক্রেডিট ওভারঅল সেমই, ডিভিশনটা থিওরি প্লাস ল্যাব। একটাই মাত্র প্রজেক্ট থাকে যেটা আই থিঙ্ক হয়তো সেমিস্টার 3তে থাকে, সেমিস্টার 8-এর ক্ষেত্রেও সেম ব্যাপারই হচ্ছে। তো এই হয়ে গেল স্ট্রাকচার। আমি একবার জিনিসটাকে এটাকে রোটেট করছি যাতে কেউ একটা স্ক্রিনশট তুলে নিতে পারে। এটা যদি থাকে তার মানে টোটাল সিলেবাস কী হবে একটা ওভারভিউ পাওয়া যায়। এক সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড। ও সরি, এটা হবে না। আমি বলবো যে গুগলে গিয়ে একবার জাস্ট গুগলে গিয়ে একবার এটা সার্চ করে নিতে। এটার আবার স্ক্রিনশট মারা যাবে কি না? ভিডিওটাকে রিওয়াইন্ড করে একেবারে প্রথমে নিয়ে গেলে আমি ওখানে স্ক্রিনশট মারার জন্য একবার ছবিটাকে একবার রোটেট করেছিলাম, তো ওখানে থেকে রোটেট করার টাইমে ওই সময় কেউ চাইলে জিনিসটা স্ক্রিনশট তুলে নিতে পারে। অ্যান্ড বাট আমি সবথেকে সোজা কথা একটা জিনিসই বলছি, যদি কারোর দরকার থাকে জাস্ট গুগলে গিয়ে একবার সার্চ করবে ফিজিক্স সিলেবাস 2000, যাটা কোন ইয়ারে 2023-24, বা জাস্ট 2023, অথবা সিইউ ফিজিক্স সিলেবাস জাস্ট লিখতে হবে। সো দ্যাট ইজ ইট ফর টুডে। আমি নেক্সট যে এর ভিডিওটা হবে যাতে আমি পুরোপুরি সিলেবাসটাকে ডিসকাস করবো, যে কী কী টপিক আছে আমাদের সেগুলো সম্বন্ধেও যদি দরকার পড়ে বলার চেষ্টা করব, অথবা যদি সবাই মানে এই পিডিএফটা ডাউনলোড করে পড়ে নেয় তাহলে তো নো সমস্যা, তাও একবার দেখবো যদি দরকার পড়ে। আমি একটা ওভারঅল একটা
একটা ভিডিও বানাবো, অ্যান্ড সেই ভিডিওর লিঙ্কটা, যদি ভিডিওটা বানাই, ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দেবো। ম্যাথামেটিক্সের যদি কোনো সিলেবাস সম্বন্ধে যে কোয়ারি থাকে ফার্স্ট সেমিস্টারের, তো তার লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি উইথ সি ল্যাঙ্গুয়েজ এসিসি পেপারে অ্যান্ড আইডিসি পেপারের সাজেশান ভিডিও লিঙ্ক। সো দ্যাট ইজ ইট ফর টুডে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ওকে।